হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য চলে এসেছি মাওয়া-ঘাটে। প্রথমে বলে রাখি, ক্যামেরার ভিডিও স্টাবিলাইজার অফ থাকার কারণে প্রচণ্ড নড়তেছে, এই জন্য ব্যক্তিগতভাবে আমি সরি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত আপনাদের জন্য তৈরি করা। আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব মাওয়া-ঘাট থেকে কিভাবে হাজারো ইলিশ মাছের ভিড়ে আপনি সঠিক ইলিশ মাছটি চয়েস করবেন এবং ন্যায্য দামে কিভাবে মাছটি কিনবেন। আপনাদের সুবিধার জন্যই আমি এখন একটি ইলিশ মাছ কিনবো। বন্ধুরা খেয়াল করবেন এবং এই ইলিশ মাছ কেনার ভিতরে কিছু কিছু বিষয়গুলো একটু আপনারা ধরার চেষ্টা করবেন। পরবর্তীতে আমি নিজেই অবশ্য বলবো খুলে। 780 গ্রাম। বন্ধুরা, আপনারা যদি এখানে ইলিশ মাছ কিনতে চান, প্রথম রিকোয়ারমেন্ট হবে আসল ইলিশ মাছটার আকৃতি হবে সম্পূর্ণই গোলাকার। দেখেন বন্ধুরা, একটু খেয়াল করেন, দ্বিতীয় বক্সে আপনাদের সুবিধার জন্য আমরা কিন্তু ওই মাছটা নিয়ে নিয়েছি। দ্বিতীয় বক্স থেকে আরেকটা মাছ বের করা হচ্ছে শুধু আপনাদের দেখানোর জন্য। এই মাছটা একটু খেয়াল করেন, সম্পূর্ণটাই লম্বা আকৃতির। তো প্রথম টেকনিক হবে বন্ধু, আপনি এইখান থেকে গোলাকার মাছ সিলেক্ট করবেন। বন্ধুরা, গোলাকৃতি ইলিশ মাছ নির্ধারণ করার পরেই আপনি তিনটা বিষয়ের দিকে খুবই খেয়াল করবেন। মাছের শিরদাঁড়া বরাবর নিজে আঙুল দিয়ে চাপ দিবেন, যদি শক্ত থাকে মাছটি নেবেন। তারপর আসবেন মাছের চোখ। মাছের চোখ ঘোলা হলে কোনো অবস্থাতেই মাছটি নেবেন না। তারপরে আসবেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাছের ফুল, যেটা মাছের ফুসফুস বা যাই বলে থাকেন না কেন, ওটা লাল যদি না হয় থাকে, যদি ঘোলা হয় তাহলে বুঝবেন অনেক দিন ধরে মাছটি সংগ্রহ করা, সেটা কোনো অবস্থাতেই আপনি নেবেন না। মাছটি সংগ্রহ করার পরে আমরা যেখানে মাছটি ড্রেসিং করা হবে সেখানে নিয়ে আসছি এবং আমাদের দেখতে পাচ্ছেন যে টোকেন দিয়েছে তারা, এই টোকেনের সাথে মিল করে পরবর্তীতে এই মাছটা তারা আমাদেরকে সার্ভ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরেকটি বিষয় আপনাদের কাছে আমি শেয়ার করব, হয়তো অনেকে জানেন অথবা অনেকেই জানেন না। সেটি হচ্ছে ইলিশ মাছের পেটে যখন ডিম আসে মূলত মা মাছের, তখন হচ্ছে মাছের যে অরিজিনাল স্বাদটা সেটা আর থাকে না। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা যারা মাওয়াতে আসবেন মূলত ইলিশ মাছ ভাজি খাওয়ার জন্য, পদ্মার ইলিশ মাছের যে টেস্ট এটা কিন্তু আপনি কখনোই পাবেন না যদি আপনি ডিমওয়ালা মাছ কিনে ফেলেন। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। দেখেন, আমরা যে মাছটা সংগ্রহ করছি এখান থেকে, সেই মাছের ডিম নেই বললেই চলে। এই মাছটি আমরা এখান থেকে সংগ্রহ করছি। তো তার ফলে এই মাছটির স্বাদ কিন্তু অন্য অন্য মাছের থেকে সম্পূর্ণই আলাদা ছিল। আমাদের ইলিশ মাছ তো প্রসেসিং হচ্ছে, আমরা কিছুক্ষণ পরেই হয়তো খেতে পারবো। তো বন্ধুরা, আপনারা যারা আসবেন এই হোটেলে, এখানকার খাবারের মান খুবই ভালো। যদি এখান থেকে খান তাহলে ফ্রেশ খাবারটাই পাবেন। সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা হোটেলের নাম বলাতে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে হোটেল থেকে আমি কোনো স্পন্সরশিপ পেয়েছি। বিষয়টি এমন না। আমি ব্যক্তিগত কারণে আমাকে প্রায় মাওয়াতে আসতে হয় এবং এখানকার হোটেলগুলো সম্পর্কে আমার প্রায় কম বেশি ধারণা তৈরি হয়ে গেছে। তো সেই জন্যই বলবো যে আপনারা দামদার করতে পারেন বিভিন্ন হোটেলে যেয়ে, তবে এই হোটেলটার খাবারের মানটা বেশ ভালো এবং দামগুলো বেশ রিজনেবল। প্রথমে আছে হলুদ, মরিচ, লবণ দিয়ে মাছটাকে মাখায় নিলেন, তাই তো? ইলিশ মাছের সাথে স্পেশাল কোনো মশলা প্রয়োজন হয় না, না হলেও মশলা দিলে আপনার ইলিশ মাছের কোনো ফ্লেভার থাকে না, মশলা
মানে যত মশলা কম দেবেন তত মাছের ফ্লেভারটা বেশি ভালো পাওয়া যাবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের ইলিশ মাছগুলো এখন ভাজি হচ্ছে এবং ইলিশ মাছের ভাজির যে একটা সেন্ট, একটা ফ্লেভার তৈরি হয় ইলিশ মাছ ভাজার সময়, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এটা কম বেশি আমরা সবাই জানি। এটা আসলে খুবই সুন্দর একটা স্মেল এখান থেকে বের হচ্ছে এখন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতেই পাচ্ছেন আমরা ইলিশ মাছের সাথে বেগুন ভাজিটাও অ্যাড করেছি। তো এখানকার বেগুন ভাজির যে টেস্ট, এক কথায় জাস্ট অসাধারণ, এত সুস্বাদু সেটা বলে আসলে প্রকাশ করতে পারবো না। সুপ্রিয় দর্শক, এবার দেখাবো আপনাদেরকে ইলিশ মাছের লেজ থেকে কিভাবে ইলিশ ভর্তা তৈরি করা হয়। একটু অবাক হচ্ছেন হয়তো, অবাক হওয়ারই কথা। অনেকেই জানেন না যে ইলিশ মাছের লেজ থেকে বিশেষ করে সুস্বাদু লেজ ভর্তা তৈরি করা যায়। দেখেন যে গরম ইলিশ মাছের লেজ ভাজি দিয়ে এই ভর্তাটা তৈরি হচ্ছে এখানে। বন্ধুরা, ভিডিওর একটি বিশেষ অংশ জুড়ে থাকবে এই লেজ ভর্তার বিভিন্ন রেসিপির বর্ণনা, এবং আমি বিশ্বাস করি ভিডিওটি আপনারা এনজয় করবেন। তো দেখতে থাকুন কিভাবে এই লেজ দিয়ে কিভাবে ইলিশ মাছের লেজের ভর্তা তৈরি হচ্ছে সেই প্রসেসটি। আপনারা হয়তো অনেকে ভাবছেন এই ভর্তাটার ভিতরে অনেক প্রকারের ঝাঁঝালো মশলা দেওয়া। আসলে তেমন কিছুই না। এখানে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, একটু তেল, এছাড়া তেমন কিছুই নেই। এটা কি? শুকনা জালের গুঁড়া। মামা, দুইটা মিক্স হওয়ার কারণ কি? শুকনা জাল এবং কাঁচা জাল? শুকনো জলটা আপনার ভর্তাটার কালারটা ভালো হবে, কালারের জন্য। টেস্টও আলাদা হবে। সরিষার তেল না? একবার গাড়ি লাগে। সুপ্রিয় দর্শক, এখন দেখতেই পাচ্ছেন আমাদের খাবার তৈরি হয়ে গেছে এবং এরা টেবিলে পরিবেশন করে ফেলছে। এখানে সালাদ আছে, ইলিশ মাছের লেজ ভর্তা আছে এবং বড় পিসে হচ্ছে আপনার বেগুন ভাজি এবং ইলিশ মাছ ভাজি, এবং তার উপরে পেঁয়াজ ভাজির একটা হালকা আস্তরণ। বন্ধুরা, গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজির যে একটা অসাধারণ ফ্লেভার আসতেছে, এত সুন্দর একটা স্মেল আসছে, এটা আসলে
আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। তো এই লেস ভর্তাটা কেমন আসলে, স্বাদটা কেমন? আসলে খুব সুস্বাদু, খেতে অনেক সুস্বাদু। আমি আমার জীবনে প্রথম খেলাম, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমার এখানে ইলিশ মাছ বা যা যা আছে সবচাইতে এই খাবারটা খুব সুস্বাদু। স্যার আপনার কাছে কেমন লাগলো ভর্তাটা? খুবই ভালো, খুবই টেস্টি, খুবই সুস্বাদু একটা খাবার। এই ভর্তার ভিতরে আপনার তো কাঁচা ঝাল এবং শুকনা ঝাল দুইটাই দেওয়া আছে। কাঁচা জলের ফ্লেভারটা পাচ্ছি, খুব সুন্দর। যে কোনো লোক যদি আসে এই ভর্তাটা একবার খায়, আমার মনে হয় সে কখনো বলতে পারবো না যে কি খাইল। এটা কি খেলো সে আসলে বলতে পারবে। আপনারা মোটামুটি 800 গ্রামের একটা মাছ কিনলে 800 গ্রাম আপনারা মোটামুটি 3 জন হরহামেশাই খাওয়া যাবে। এখানে আমি আছি, স্যার সাজেদ স্যার, আমরা মোট 3 জন খেলাম। তো এখানে আপনার মাছের ডিম মাছ সব মিলায়ে প্রায় ভরপুর আমাদের খাওয়া দাওয়া হলো। তো যদি একটু করেন তাহলে আমার মনে হয় সুস্থ ম্যানেজমেন্ট করে 4 জনের খাওয়া সম্ভব। ধনে পাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে বা মরিচ, শুকনা মরিচ ভাজা, এদের সবকিছু দিয়ে একটা প্রসেস করে এটা তৈরি করা হয়েছে। তো এর আগে কি আপনি কখনো এটা খাইছেন নাকি? না, আমি কখনো খাইনি, এই ফার্স্ট আজকে প্রথম। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে, কিন্তু এখানে ইলিশ বলে সবাই ইলিশ খেতে চায়, কিন্তু ইলিশের পরিবর্তে এখানে বিশেষ করে চন্দন নামে একটি মাছ রয়েছে, চন্দন মাছ বা সার্ডিন মাছ আছে, যেগুলো ইলিশ বলে এরা অনেক সময় ভেজে আপনাদেরকে খাবার খেতে দিয়ে দেবে, কিন্তু আপনাকে দেখে এই মাছটা চিনে নিয়ে খেতে হবে, নাহলে হয়তো আপনি ঠকে যাবেন। সুপ্রিয় দর্শক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমাদের খাবারের যে বিলটা আসছে একটু শেয়ার করব। মাছের দামটা দেখতেই পাচ্ছেন 750 টাকা, 3 জনের ভাত 100 টাকা, আপনার বেগুন ভাজি, একটা মামপানি এবং ডাল সহ সর্বসাকুল্যের দাম আসছে 1005 টাকা। তো বন্ধুরা, যারা মাওঘাটে খেতে আসবেন, যে কোনো তথ্যের জন্য আমার এই কমেন্টস বক্সে আপনি কমেন্টস করতে পারেন। উইথিন 5 মিনিটসের ভিতরে আমি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং ভিডিওটি হয়তো আপনারা দেশের দূর দূরান্তের বিভিন্ন স্থান থেকে দেখবেন। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, এবং কোনো প্রবাসী ভাই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।